আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটায় সকাল সকাল দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে ভালোই লাগছিল, অনেক দিন পর এভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এত এত গরম পড়েছিল, তারপর এরকম বৃষ্টি কিন্তু ভালোই লাগছিল। যাই হোক, বৃষ্টির পরে এদিকে দেখি একদম রাস্তার অবস্থা খুবই খারাপ। যদিও রাস্তাটা পাকা ছিল, কিন্তু তারপরেও গ্রামের রাস্তা বলে কথা, কাদায় একদম শেষ। এদিকে বৃষ্টির পরে আমরা সবাই আসলাম বাগানে আম পাড়তে। এখনো আমাদের কাছে কিছু আম আছে, তো সেগুলাই পেড়ে নিতে আসছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন, ক্ষেতে কিন্তু অনেকখানি পানি উঠে গেছে এরই মধ্যে। তো আমরা পানি পাড়াই যাচ্ছিলাম আম গাছের নিচে, আর ওইদিকে আম পাড়া হচ্ছিল। তো গিয়ে দেখি অনেক আম পাড়া হয়ে গিয়েছে এরই মধ্যে। তো আমগুলো পাড়া হয়ে গেলে আমরা সেই আমগুলো নিয়ে আবার বাড়িতে আসছিলাম। এদিকে বৃষ্টির দিন বলে কথা, খিচুড়ি তো খাইতেই হবে, তাই বাড়িতে এসেই খিচুড়ি রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আমরা বাচ্চারাই সবাই মিলে খাবো, তাই সবাই মিলেই প্রিপারেশনটা নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ রসুন এগুলো সব ছিলে নিচ্ছিলাম আমি। আর এরপর সব কিছু কিন্তু একদম রেডি করে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। আর একটা বাটিতে নিয়েছি মোটা চাল, আমরা মোটা চালের খিচুড়ি খাবো আজকে। আর এরপরে আরেকটা প্লেটের মধ্যে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর লবণ, কিছু মশলা যেমন হচ্ছে দারচিনি আর সাদা ফল, আর একটু গোটা জিরেও নিয়েছিলাম। তো গাইস, যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে, তাই সব কিছু স্যাঁতস্যাঁতে ছিল। এই মাটির চুলাটা ধরাতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, মানে অনেক। যাই হোক, প্রায় 1 ঘন্টা এই মাটির চুলার সাথে যুদ্ধ করার পরে আমরা জয়ী হয়েছি। মানে অনেক কষ্টের পরে চুলাটা একটু জ্বলছিল। এরপরে আমরা কড়াইটা তুলে দিই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আসলে গাইস, একটা কথা আগেই বলে রাখি, আমি কিন্তু সেরকম একটা পারদর্শী না রান্না বান্নায়, মানে পারি না বললেই চলে। কিন্তু যেহেতু বাচ্চাদের সাথে পিকনিক খাচ্ছি, তো বাচ্চাদের মতো করেই রান্না বান্না করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা এটা কিছু মনে করেন না। আমি আমার মতো করেই রান্না করছি, আমি সেরকম কিছু পারি না, জানিও না। যেমন পারি সেরকমই রান্নার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এদিকে পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে সেখানে কিছু মশলা দিয়ে দিচ্ছিলাম, যেমন হচ্ছে ওই যে এলাচ আর দারচিনি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে আবার কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এই গোটা জিরেটা কিন্তু আমরা সব ধরনের খাবারেই দিয়ে থাকি, ভালো লাগে এটা গোটা জিরেটা খাবারে দিলে। যাই হোক, গোটা জিরে দেওয়ার পরেও একটু ভালোভাবে নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে নেড়ে নেওয়ার পরে আমি আবার দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দেওয়ার সময় মনে হচ্ছিলো যে এগুলো কিন্তু আগেই দিতে হইতো, তাহলে মরিচগুলো ভালো ভাজা হতো। কিন্তু এখন তো পেঁয়াজ প্রায় হয়ে গিয়েছে, বেশি ভাজা যাবে না, তাই শুকনা মরিচগুলো দিয়ে একটু নেড়ে নেওয়ার পরপরই আবার সেখানে আদা আর রসুন বাটা ছিল, ওগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন, ওগুলো নাড়া হয়ে গেলে এবার একটু পানি দিয়ে সেটাতে আবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব গাইস। তো যেহেতু মানে সব কিছু একটু স্যাঁতস্যাঁতে ছিল, তো খুব ধোয়া হচ্ছিল চুলা দিয়ে, মানে খুব কষ্ট করে আর আজকে রান্নাটা করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এদিকে আমাদের মশলাটা কষা হয়ে গেলে পরে আমরা চাল দিয়ে দিই। আর চাল দিয়ে একটুখানি নাড়ার পরেই মনে হলো যে কিছু একটা মিসিং। আসলে গাইস, আমরা খিচুড়ি রান্না করছিলাম আর সেখানে কিন্তু ডাল দিতেই ভুলে গেছি। এরকম রাঁধুনি আমরা ছিলাম। যাই হোক, একটু পরে আবার ডাল ধুয়ে এনে আবার সেখানে অ্যাড করা হয়। এরপরে ভালোভাবে নেড়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে মানে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় সেদ্ধ হওয়ার জন্য। এরপরে দেখি ওরা আবার দোকান থেকে গিয়ে পানের খিলি এনেছে, পান এনেছে খাবে বলে। তো যাই হোক, আসলে গাইস, ওরা ছোট হলেও কি হবে, ওদের সাথে সময় কাটিয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়। ওরা অনেক ভালো, অনেক মিশুক, আমার ওদেরকেই ভাল লাগে। আর আমি বাড়িতে আসলে, বাড়িতে থাকলে ওদের সাথেই ম্যাক্সিমাম টাইমটা আমার কাটানো হয়। তো যাই হোক, এদিকে বলতে বলতে আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়,
আসলে ওই সময় অন্ধকারও হয়ে গিয়েছিল বাহিরে, আর অনেক ধোঁয়াও ছিল, তো তাই ঠিক মতো বোঝা যাচ্ছিল না। এদিকে কিন্তু আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছিল। যাই হোক গাইস, এটাই ছিল আমাদের আজকের খিচুড়ি ব্লগ। যাই বলেন না কেন আপনারা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।